অফিসার, তুমি আমার কসাইকে ধরে এনে তুমি তোমার মৃত্যুকে ডেকে এনেছো। ডোন্ট টক। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আমি মৃত্যুকে ভয় পাই না। যদি ভালো চাও তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দাও। ও আমার শ্বশুর কাদের সাহেবকে খুন করেছে, আমি ওকে ফাঁসির দড়িতে ঝোলাবো। এতদিন আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই অ্যারেস্ট করিনি। আজ প্রমাণ সহ ওকে আমি অ্যারেস্ট করেছি। ও যে তোমার শ্বশুরকে খুন করেছে তার কি প্রমাণ আছে? চৌধুরী সাহেব, আমি জানি বুলেটবিহীন পিস্তল মূল্যহীন। এই কসাইকে ফাঁসিতে ঝুলানোর প্রমাণ পকেটে নিয়েই আমি ওকে অ্যারেস্ট করেছি। কসাই বাবু, এই কালুর সাথে সুন্দরীকে বিয়ে দেয়নি বলে ও আমাকে খুন। এই জবানবন্দি আমার শ্বশুরের মৃত্যুর সময় আমি রেকর্ড করেছিলাম। এবার বলুন মিস্টার চৌধুরী, এই কসাইকে ফাঁসিতে ঝোলানোর জন্য এটাই কি যথেষ্ট নয়? এরপর আপনি যদি এই সন্ত্রাসীর ব্যাপারে আমার কাছে কোনো তদবির করতে আসেন, তাহলে ওর সাথে আপনাকে ভিতরে ঢুকিয়ে রাখবো। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। 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 আমি 1 থেকে 3 গুণা পর্যন্ত আপনি যদি থানা কমপ্লেক্স থেকে সরে না যান, তাহলে আমি গুলি করতে বাধ্য হব। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই, মুক্তি চাই। যুব নেতা কসাই মামুর মুক্তি চাই। স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। যুব নেতা কসায় মুক্তির দাবিতে আগামীকাল হরতাল, হরতাল। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই, 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 মুক্তি চাই। কোনো চিন্তা করিস নে, অল কেয়ার। ইন্সপেক্টর বিপ্লব, শহরে কসাই মামুর মুক্তির দাবিতে লোকজন স্লোগান দিচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আর এসবই হচ্ছে তোমার কারণে। স্যার, একজন খুনি সন্ত্রাসীর মুক্তির দাবিতে শহরে যা হচ্ছে তা সবই সন্ত্রাসীদের কর্মকাণ্ড। আর কোন সন্ত্রাসীকে অ্যারেস্ট করলে, তার মুক্তির দাবিতে হরতাল করলে কি তাকে ছেড়ে দিতে হবে? হরতাল বোমাবাজি করে ওরা আইনকে দুর্বল করতে চায়, কসাই মামুর মতো সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে চায়। এখন পরিস্থিতি কিভাবে সামাল দিবে? কসাই মামুকে আটকে রাখলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই বলে স্যার একজন খুনি সন্ত্রাসীকে ছেড়ে দেবো? তা বলছি না, তবে আমি শুনেছি তুমি নাকি কসাই মামুকে অ্যারেস্ট করেছো অনলি ব্যক্তিগত আক্রোশে। নো স্যার, নো নো নেভার। কসাই মামু আমার শ্বশুরকে খুন করেছে, আমার কাছে তার প্রমাণ আছে। শুনুন স্যার। হ্যাঁ,
You bastard! এই কাজ তুই করেছিস। Stop! Stop it! ইন্সপেক্টর বিপ্লব, এখন আমি বুঝতে পারছি তুমি আসলে ব্যক্তিগত আক্রোশে ওকে অ্যারেস্ট করেছো। বিনা কারণে তুমি আমারই সামনে সাব ইন্সপেক্টর জুলমতের গায়ে হাত তুলেছো। তোমাকে সাসপেন্ড করলাম। স্যার, সাসপেন্ড আমার জীবনে নতুন কিছু নয়। আর সাসপেন্ড নয়, এবার আমি নিজেই রিজাইন দিচ্ছি। স্যার, সাব ইন্সপেক্টর জুলমত, কসাই মামুকে ছেড়ে দেবার ব্যবস্থা করো। আর আজ থেকে তুমি ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব পালন করবে। বিপ্লব, দেখ তো বাবা কেমন হয়েছে। খুব সুন্দর মা। না দেখেই বলছিস সুন্দর হয়েছে। কি রে, তোর কি মন খারাপ? আমার চাকরি নিয়ে শুনলে মা ভীষণ কষ্ট পাবে। চুপ করে আছিস যে, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? একটা মামলার বিষয়ে আমি খুব টেনশনে আছি মা, খুব টেনশনে আছি। এই দেখো দেখো, বাবুটা কত সুন্দর। এখানে যে আছে সেও ঠিক বাবুটার মতো সুন্দর হবে। আরে তুমি কি বোবা হয়ে গেলে নাকি? কিছু বলছো না যে? শুনতে পাচ্ছ? তোমাকে পাপ্পা পাপ্পা বলে ডাকছে। আহা, শোনোই না। এই, কি হয়েছে তোমার বলো তো? আমি একাই বকবক করে যাচ্ছি, তুমি একটি কথাও বলছো না। হ্যাঁ, আজ আমার সবচেয়ে আনন্দের দিন। আমার সন্তান আসবে, আমাকে পাপ্পা পাপ্পা বলে ডাকবে। সেই খুশিতে আমি হাসতে পারছি না সুন্দরী। আরে সাগর, কোথায়? ব্যাপার সাগর, তোমাকে এত খুশি খুশি লাগছে? নদী, আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে কোথায়? চিটাগাং পোর্টে। এই, কি ব্যাপার, তুমি খুশি হওনি? প্রিয়জন চোখের আড়ালে চলে গেলে কেউ কি খুশি হতে পারে? এই, তোমার শরীর তো ঠান্ডা কেন? তোমারও তো ঠান্ডা। আচ্ছা, কেউ দেখবে তো? দেখবে না, মা বাসায় নেই। শীত করছে, ভীষণ শীত করছে। ধরো, আমাকে আরো জোরে ধরো।